নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ব্যাংকের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ এটা তোমাদের নিয়োগ করা হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের তরফ থেকে এবং তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের জানিয়ে রাখি তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো 12ই মে 2025 তারিখ থেকে, অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। এবং এটা চলতে থাকবে 31শে মে 2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ 12 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে। দেখো, ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এই যে লিঙ্ক রয়েছে সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, আমরা সরাসরি চলে যাব যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কত শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। দেখো, বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলি ডিক্লেয়ার করেছে, যেখানে তামিলনাড়ু থেকে শুরু করে ওড়িশা, মহারাষ্ট্র, গুজরাট থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল, পাঞ্জাবের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এবং ম্যান্ডেটরি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি দেখো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বেঙ্গলি রয়েছে, অর্থাৎ বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে যারা পশ্চিমবঙ্গে অ্যাপ্লিকেশন করতে চাও তাদের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 34টি, যেখানে এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, জেনারেল থেকে শুরু করে পিডাব্লিউডি প্রত্যেকটি ক্যাটাগরিতে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এখানে তোমাদের জানিয়ে রাখি যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ কী শিক্ষাগত যোগ্যতায় কত বয়সী লিমিটে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে লোকাল ব্যাংক অফিসার, যেটাকে শর্ট ফর্মে বলা হয় LBO। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের তরফ থেকে এটি অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে, যেখানে 20 থেকে 30 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে জেনারেল ক্যাটাগরিতে। কিন্তু যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। দেখো, এখানে SC ST ক্যাটাগরিতে তোমরা 5 বছরের ছাড় পেয়ে যাবে, ওবিসি ক্যাটাগরিতে 3 বছরের ছাড় পাবে, পিডাব্লিউডি ক্যাটাগরিতে 10 বছর, আর যারা 1984 রিওটে যারা রয়েছে অ্যাফেক্টেড পারসনস তাদের ক্ষেত্রে 5 বছরের ছাড় রয়েছে। এবং এছাড়াও আরও একটি তথ্য দেখো, এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে 5 বছরের ছাড় রয়েছে। অর্থাৎ তোমরা কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দেখো বলা হচ্ছে এ ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখা থেকে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, ঠিক আছে। যে কোনো শাখা থেকে তোমাদের গ্র্যাজুয়েশন কিন্তু কমপ্লিট থাকতে হবে। আর তার সাথে সাথে দেখো, এখানে আরও একটি তথ্য অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে দেখো বেতন কাঠামো। দেখো, বেতন কাঠামোর ক্ষেত্রে এখানে কি বলা হয়েছে, তোমাদের যে পে স্কেল থাকবে শুরুতে, এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্কেল 1-এ তোমরা কিন্তু বেতন পাবে, যেখানে বেসিক পে হচ্ছে 48,480 টাকা, এটা হচ্ছে ইনিশিয়াল বেসিক পে, এবং সর্বোচ্চ হচ্ছে 85,920 টাকা। এর সাথে সাথে তোমরা বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। দেখো, কি কি অ্যালাউন্স পাবে, তার মধ্যে রয়েছে ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স, HRA হাউস রেন্ট অ্যালাউন্স থেকে শুরু করে CCA এবং আরও বিভিন্ন অ্যালাউন্স এবং বিভিন্ন বেনিফিটগুলো তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখো, অত্যন্ত ভালো মানের বেতন কিন্তু রয়েছে, 48,000 প্লাস বেসিক পে প্লাস 50% ডিএ থেকে শুরু করে HRA বিভিন্ন তোমরা কিন্তু সুযোগ সুবিধাগুলো এই চাকরির ক্ষেত্রে তোমরা কিন্তু পেয়ে যাবে। আর তার সাথে সাথে দেখো, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে কয়টি ধাপের মাধ্যমে তোমরা চাকরি পাবে, অর্থাৎ সিলেকশন প্রসেস বা সিলেকশন প্রসিজার, কোন ধাপের মাধ্যমে তোমরা এখানে চাকরি পাবে। দেখো, এখানে যে সমস্ত ধাপগুলো এখানে মেনশন করেছে তার মধ্যে প্রথমেই তোমাদের হবে অনলাইনে এক্সামিনেশন হবে এবং তারপরে তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে, অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজ রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা ভাষা, সেই বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং বলতে অবশ্যই জানতে হবে। এবং এই যে অনলাইনে পরীক্ষাটি হবে সেই পরীক্ষায় কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে এবং তারপরে তোমাদের হবে পার্সোনাল ইন্টারভিউ। অর্থাৎ টোটাল এখানে দেখো 3টি ধাপ রয়েছে। প্রথমে যে ধাপ সেটি হচ্ছে অনলাইন এক্সামিনেশন, তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, তারপরে হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ। এই টোটাল 3টি ধাপে তোমাদের পরপর কিন্তু কোয়ালিফাই করতে হবে। দেখো, অনলাইনে যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার ক্ষেত্রে টোটাল 4টি কিন্তু পেপার থাকবে। একটি হচ্ছে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড, যেখানে 30টি কোশ্চেন 60 নম্বর কিন্তু থাকবে, অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য 2 নম্বর করে থাকবে। কোশ্চেন পেপার সেট করা হবে ইংলিশ এবং হিন্দিতে, এখানে কিন্তু বাংলা ভাষা থাকছে না।
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন, কোনো রাজ্যে কিন্তু বাংলা ভাষা এখানে বা রিজনাল ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে থাকছে না। ইংলিশ এবং হিন্দিতে কিন্তু কোশ্চেন পেপার সেট করা হবে। টোটাল সময় পাবে তোমরা 60 মিনিট। এটা কিন্তু সেকশনাল টাইম রয়েছে। জেনারেল ইকোনমি, ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস থেকে 40টি কোশ্চেন 40 নম্বর কিন্তু থাকছে। এক একটি প্রশ্নের জন্য 1 নম্বর করে 30 মিনিট তোমরা কিন্তু সময় পাচ্ছ। ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, যেখানে 30টি কোশ্চেন 60 মিনিট, 60 মিনিট তোমরা কিন্তু সময় পাচ্ছ। আর ইংলিশ নলেজ থেকে রয়েছে 40টি কোশ্চেন 40 নম্বর, ইংলিশেই হবে এবং 30 মিনিট তোমরা সময় পাচ্ছ। অর্থাৎ এই যে অনলাইনে পরীক্ষাটি হবে, যেখানে তোমাদের 140টি তোমাদের কোশ্চেন থাকছে টোটাল, এবং নম্বর হচ্ছে 200 নম্বর, যেখানে টোটাল সময় হচ্ছে 3 ঘন্টা। কিন্তু এখানে তোমাদের মাথায় রাখতে হবে, এই যে সেকশনাল টাইম রয়েছে, এই নির্দিষ্ট সেকশনাল টাইমে কিন্তু তোমাদের পেপারগুলো পুরোপুরি কমপ্লিট করতে হবে, এবং তারপরে তোমাদের অটোমেটিক্যালি পরবর্তী পেপার কিন্তু চালু হয়ে যাবে। দেখো এখানে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে নেগেটিভ মার্কিং কিন্তু 1/4 রয়েছে, অর্থাৎ 0.25 কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রয়েছে। 1/4 অর্থাৎ তোমাদের 4টি ভুল হলে 1 নম্বর কিন্তু কাটা যাবে, আর একটি যদি ভুল হয় তাহলে 0.25 নম্বর কিন্তু কাটা যাবে। ঠিক আছে, অর্থাৎ এই নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। আর তার সাথে সাথে দেখো এখানে সেকশনাল কোয়ালিফাইং পার্সেন্টেজ কিন্তু রয়েছে 30%, মিনিমাম কিন্তু 30% রয়েছে রিজার্ভ ক্যাটাগরিতে, আর জেনারেল ক্যাটাগরিতে 35% মিনিমাম কিন্তু তোমাদের পেতেই হবে। এটা হচ্ছে কোয়ালিফাইং মার্কস বা কোয়ালিফাইং পার্সেন্টেজ এখানে কিন্তু রয়েছে। লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টের ক্ষেত্রে দেখো কীরকমভাবে এখানে তোমাদের হবে এই ধাপটি। লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টের ক্ষেত্রে বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আর যদি তুমি অন্যান্য স্টেটে অ্যাপ্লিকেশন করো, তো সেক্ষেত্রে সেই স্টেটের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেখানে কিন্তু তোমাদের লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। দেখো এখানে একটি তথ্য, যেটি হচ্ছে তোমাদের যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে যদি তুমি বাংলা ভাষা যদি তোমার থাকে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে মার্কশিট বা সার্টিফিকেটে এভিডেন্সিং অর্থাৎ প্রুফ হিসাবে যদি সেই ল্যাঙ্গুয়েজ থাকে, তাহলে কিন্তু তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু হবে না। পার্সোনাল ইন্টারভিউর ক্ষেত্রে দেখো বলা হচ্ছে, পার্সোনাল ইন্টারভিউতে পরবর্তী ক্ষেত্রে কিন্তু ডাকা হবে যারা অনলাইন পরীক্ষাতে কোয়ালিফাই করবে, এবং লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টে যারা কোয়ালিফাই করবে তাদেরকে পার্সোনাল ইন্টারভিউতে ডাকা হবে, এবং তারপরে তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন হবে, এবং সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারাই গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেয়ে যাবে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের তরফ থেকে। দেখো এখানে অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে, তোমাদের খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করতে হবে 31 মে 2025-এর মধ্যেই, এবং তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে কিন্তু যেতে হবে। এটা হচ্ছে ওয়েবসাইট www.iob.in। এটা হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে প্রথমেই তোমাদের যেতে হবে কেরিয়ার সেকশনে। কেরিয়ার সেকশনে যাওয়ার পরে তোমরা কিন্তু দেখতে পাবে রিক্রুটমেন্ট অফ লোকাল ব্যাংক অফিসার 2025-2026, অর্থাৎ এই নির্দিষ্ট লিঙ্কে কিন্তু ক্লিক করতে হবে। তারপরে দেখো তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে, ক্লিক হিয়ার টু রেজিস্টার অনলাইন, এখানে ক্লিক করে তারপরে তোমাদের বেসিক ডিটেলগুলো ফিল আপ করতে হবে। তারপরে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করে লগ ইন করবে, তারপরে ফাইনালি ফর্মটি ফিল আপ করবে, ফি পেমেন্ট করবে এবং সাবমিট করতে পারবে। দেখো কোন কোন ক্যাটাগরিতে কত টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে। অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে দেখো এখানে যদি তুমি SC ST PWD হয়ে থাকো তাহলে 175 টাকা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে, আর জেনারেল EWS এবং OBCদের ক্ষেত্রে 850 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। আর তার সাথে সাথে দেখো পেমেন্টের গেটওয়ে কিন্তু বিভিন্ন রয়েছে। যদি তুমি চাও তাহলে ডেবিট কার্ডে পেমেন্ট করতে পারো, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ভীম, UPI, এই সমস্ত বিভিন্ন মোডগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। আর তারপরে ফাইনাল সাবমিট করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমরা সেখান থেকে প্রিন্ট আউট নিতে পারবে। তো দেখো সব শেষে তোমাদের জানিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথায় কোথায় পরীক্ষা সেন্টার রয়েছে। দেখো তোমরা যারা পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লিকেশন করবে, তোমাদের পরীক্ষা সেন্টার রয়েছে হুগলিতে, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, হাওড়া, বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোল। এতগুলি বিভিন্ন জায়গাতে কিন্তু পরীক্ষা সেন্টার রয়েছে, খুব ভালো সুযোগ রয়েছে। তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং যখন তোমরা ফর্ম ফিল আপ করবে নিয়ারেস্ট লোকেশন কিন্তু সিলেক্ট করবে, সেই লোকেশনে তোমরা পরীক্ষা সেন্টার পেয়ে যাবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই ভিডিওর ডেসক্রিপশান বক্স তোমরা চেক করো, সেখানে অ্যাপ্লিকেশন করার লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।